বিপ্লবী নয়, সন্ত্রাসবাদী। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে শহীদদের অপমান, তৃণমূলের শাসন কি ইংরেজ শাসনের পুনরুত্থান? একটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র শুধু একটি একাডেমিক নথি নয়, এটি একটি প্রজন্মের ইতিহাস চেতনার রূপরেখা। কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় যা ঘটেছে তা নিছক ভুল নয়, এটা বিপজ্জনক বিকৃতি। প্রশ্নে লেখা হয়েছে, মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। এই প্রশ্নে যে 3 জন ইংরেজ শাসক বার্জ, পেডি ও ডগলাসের উল্লেখ আছে, তাঁরা ছিলেন ব্রিটিশ রাজের রক্তচক্ষু, জনগণের ওপর দমন পীড়নের প্রধান মুখ। আর তাঁদের হত্যা করেছিলেন ভারত মাতার বীর সন্তানরা, অনাথ বন্ধু পাঁজা, বিমল দাশগুপ্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, রামকৃষ্ণ রায়, মৃগেন্দ্রনাথ দত্ত, জ্যোতিজীবন ঘোষ, নির্মল জীবন ঘোষ, প্রভাংশু শেখর পাল প্রমুখ। অথচ এই ব্রিটিশ জল্লাদদের হত্যাকারীদের প্রশ্নপত্রে বিপ্লবী নয়, বলা হয়েছে সন্ত্রাসবাদী। এটাই কি সেই বাংলা যেখানে রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগ হত্যার প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেন? আর আজ এই বাংলায় ক্ষমতা থাকা তৃণমূল কংগ্রেস কি করছে? স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে, ইংরেজ শাসকদের তোষামত করছে তাদের দেশের বিশ্ববিদ্যালয়ে গিয়ে, আর ইতিহাসকে বিকৃত করে ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্ত করছে। যদি প্রশ্নপত্রে সন্ত্রাসবাদী শব্দটা সত্যি ছাপার ভুল হয়, তবে তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের শুধু নয়, তৃণমূল সরকারের শিক্ষানীতিরও। এই রাজ্যে এখন শুধু শিক্ষক নিয়োগ নয়, ইতিহাস লেখাও হচ্ছে তৃণমূলীয় ইচ্ছে মতো। আমরা জানতে চাই, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে কাদের চাপে এই শব্দ চয়ন করা হলো? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা কি এই চক্রান্তের মৌন সম্মতি? এভাবে চলতে পারে না। দেশের শহীদদের সম্মানহানি হলে প্রতিবাদ হতেই হবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই লজ্জাজনক ঘটনা তৃণমূল শাসিত বাংলায় ব্রিটিশ দালালির এক নগ্ন উদাহরণ।